হাই গাইস, একটু আগেই আমরা আমাদের হোটেলে চেক ইন করেছিলাম। তো চেক ইন করার পরেই একটু পরেই আমাদেরকে আবার বেরোতে হয়েছে। কেন বেরোতে হয়েছে সেটাই জানানোর জন্য এই ভিডিওটা আমি করছি। অ্যাকচুয়ালি এখানে আমরা আসার পরে অহনার স্কুলের একটা ক্লাস ছিল, সেই জন্য আমাদের ল্যাপটপটার দরকার হয়েছিল। তো যখন আমরা ল্যাপটপটা বের করতে গেলাম আমাদের ব্যাগ থেকে, তো আমাদের কাছে দুখানা ল্যাপটপ ছিল, তার মধ্যে একটা ল্যাপটপকে তো আমরা পেলাম, যেটা মৌমিতার ল্যাপটপটা, কিন্তু আমার ল্যাপটপটা আর আমি দেখছি আমার ব্যাগে নেই। তখন হঠাৎ করে আমি মনে পড়লো যে ওই ল্যাপটপটা আমরা একবার এয়ারপোর্টে বের করেছিলাম, সুইজারল্যান্ড এয়ারপোর্টে। কারণ যখন আমরা গাড়িটা বুক করছিলাম অনলাইনে কি রেট ছিল সেটা দেখার জন্য আমার ল্যাপটপটা ওখানে বের করে রাখা হয়েছিল। তো আমাদের ধারণা ল্যাপটপটা ওখানেই পড়ে আছে, আমরা আর ওইটাকে ব্যাগে ঢুকাইনি। তো খুবই বড় একটা সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি, বিকজ ওই ল্যাপটপটার দাম যা আছে দ্যাট ইজ ওকে, কিন্তু ল্যাপটপের মধ্যে আমার অফিসের প্রচন্ড ইম্পর্টেন্ট কাগজপত্রগুলো ওর ভেতরে রয়েছে। তো যাই হোক, আমরা এখন এয়ারপোর্টের মধ্যে পৌঁছে গেছি। কি হয়েছে আজকে সকালবেলা, এই যে এখানটাতে দাঁড়াও ক্যামেরাটাকে টার্ন, এই যে এটা তো হচ্ছে ওই রেন্টাল কাউন্টারগুলো, যেখানে আমরা আজকে টিকিটটা বুকিং করতে এসেছিলাম, মানে ওই গাড়িটা বুক করছিলাম। তো তখন একবার অনলাইনে রেট চেক করার জন্য ল্যাপটপটাকে বের করেছিলাম। এই যে এখানে মৌমিতা আর তাতুই বসেছিল, আমিও বসেছিলাম। এখানে ল্যাপটপটাকে বের করে আমি ওই দূরে যে সবুজ রঙের কাউন্টারটা দেখা যাচ্ছে ওখানে আমি গাড়িটা বুক করতে গেছিলাম। এবার কি হয়েছে, তাড়াহুড়োই বলো আর যে কারণেই বলো, আমরা ল্যাপটপটাকে এখানে ছেড়ে দিয়ে চলে গেছিলাম। তো এখন তাথয়ের একটু কাজ ছিল, সেই জন্য ল্যাপটপটা বের করতে গিয়ে দেখছে ল্যাপটপটা নেই। তো যাই হোক, তাথই ঘরে আছে, আমরা তো সঙ্গে সঙ্গে গাড়ি করে এলাম। এসে দেখছি ল্যাপটপ মহারাজ এখানে পড়ে আছে। তো দেখে তো প্রচণ্ড আনন্দ হলো, ভাবলাম সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটুখানি জানিয়ে দিই, এত খুশির খবর। আমার অফিসের ল্যাপটপ আমার কে যে করতাম জানি না। যাই হোক, উই আর ভেরি ভেরি হ্যাপি। তো এখন আবার ঘরে ফিরে যাচ্ছি, খুব আনন্দ করে ফিরে যাব আর ভালো লাগবে। আর এই যে এখান থেকে আরেকবার এয়ারপোর্টটা দেখিয়ে দিই। আশা করিনি এত তাড়াতাড়ি আরেকবার এয়ারপোর্টে আসতে হবে, ভেবেছিলাম নেক্সট হয়তো 16 তারিখে আসবো এয়ারপোর্টে, বাট দেখো আজকেই আরেকবার চলে আসতে হলো। এখন এখানে বিকেল ওই 4:30 5টা মতো বাজে, ঘরে চেক ইন করেই ল্যাপটপটা বের করতে গিয়ে এই কাণ্ড। যাই হোক, ল্যাপটপটা পাওয়া গেছে। আমরা এখন এয়ারপোর্টের বাইরে চলে এসেছি, আস্তে আস্তে আবার রাস্তা দিয়ে আমরা ফেরত যাচ্ছি আমাদের জুরিকি এয়ারবিএনবিতে। মনটা এখন খুবই ভালো লাগছে। এই ল্যাপটপটা যে আমরা ফেরত পাবো সেটা আশা করিনি, কিন্তু যাই হোক, এখানের ওভারঅল যে ব্যবস্থা বা এই যে চুরি হয়নি এটা দেখে খুবই ভালো লাগলো। রাস্তার দুপাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। প্রথমবার ইউরোপের রাস্তায় গাড়ি চালাচ্ছি, সুইজারল্যান্ডের রাস্তায় গাড়ি চালাচ্ছি। খুব যে অসুবিধা হচ্ছে বলবো না, তবে এখানকার গাড়ি তো লেফট হ্যান্ড ড্রাইভ, প্লাস এই যে গাড়িটা আমরা নিয়েছি এটা হচ্ছে অটোমেটিক ট্রান্সমিশন। হ্যাঁ, তো অটোমেটিক ট্রান্সমিশনের গাড়ি প্রথম চালাতে একটু অসুবিধা হয়, বাট যারা ম্যানুয়াল চালায় তাদের জন্য তো খুব একটা অসুবিধার নয়। রাস্তাঘাটগুলো প্রচন্ডই সুন্দর লাগছে দেখতে, লোকে এখানে প্রচন্ড ট্রাফিক রুল মেনে চলে, আমরাও ট্রাফিক রুল মেনেই চলছি। রাস্তায় কোনো ধুলোবালি বলে কিছু নেই, কোনো ছেঁড়া কাগজ পড়ে নেই। যাই হোক, আস্তে আস্তে আমরা এবার পৌঁছে গেছি। এই যে এখান থেকে লেফট টার্ন নিলেই আমাদের এয়ারবিএনবির বাড়িটা চলে আসবে। আমরা চলে এসেছি আমাদের ঘরে। তোমাদেরকে একবার, মৌমিতা তো উপরে গেল ল্যাপটপটা নিয়ে, আমাদের গাড়িটাকে একবার দেখিয়ে দিই। এই যে গাড়িটা, এটা আমরা রেন্ট করেছি, অ্যাবসলিউটলি ব্র্যান্ড নিউ কার। ওরা আমাকে বললো যে তুমি হচ্ছে এই গাড়িটার প্রথম ড্রাইভার, এর আগে গাড়িটাকে শুধুমাত্র ওদের শোরুম থেকে এখানে এনে রাখা হয়েছে। ওভারঅল গাড়িটা অ্যারাউন্ড 25-30 কিলোমিটার মতো চলেছে। তো এখানে গাড়িটা পেয়েছি, গাড়িটার ভেতরটা একবার দেখাই।
প্রচুর ফাংশন রয়েছে এখানে। যেহেতু আমি গাড়িটা কিছুক্ষণ আগেই হাতে পেয়েছি, আমি তো এত কিছু এক্সপ্লোর করতে পারিনি, বাট তুমি যদি এখানকার ভেতরের মানে সমস্ত ফাংশনগুলো দেখো বা ইন্টেরিয়ার্সটা দেখো, তাহলে বুঝতে পারবে ইটস আ ভেরি প্রিমিয়াম ক্যাটাগরি কার। আর এর যে চাবিটা হচ্ছে কিলেস, তো চাবি লাগে না এখানে, বাস এই যে সুইচটাকে প্রেস করলেই গাড়িটা স্টার্ট হয়ে যায়। দেখতে পাচ্ছ গাড়িটা স্টার্ট হয়ে গেছে। গাড়ির ভেতর প্রচুর ফাংশন আছে, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই নেভিগেশনটা। এই যে স্ক্রিনটা এসছিল, এখানে পুরো রাস্তাটাকে নেভিগেট করে দেখানো হয় এবং এটার সাহায্যে আমরা গোটা ইউরোপটাকে ঘুরবো। এটা না থাকলে কিন্তু প্রচন্ড অসুবিধা হয়, যেটা আমাদের দুবাইয়ে হয়েছিল। তাতেই কন্টিনিউয়াসলি আমাকে মোবাইলে ওটা ইনস্ট্রাকশন দিত। আর সিটগুলো প্রচন্ড কমফোর্টেবল, যেহেতু এটা ঠান্ডার দেশ, এখানে গরম করার সুবিধা আছে, সিটগুলোকে চাইলে গরম করে নেওয়া যায়। আর হচ্ছে যে আরো অনেক ফাংশন আছে, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে বলবো। যাই এবার ওপরে যাই আমাদের এয়ারবিএনবিতে। তো ঘরের ভেতরে একটু আগে এসেছি, আসার পরে এখানে দেখছি যে বাইরে কিছু বয়স্ক ভদ্রলোক, তারা কিন্তু অনেকক্ষণ থেকে এই বল নিয়ে আরেকটা উইকেটের মতো কিছু একটা নিয়ে কি একটা খেলা করছে। দেখে মনে হচ্ছে খেলাটা অনেকটা আমাদের সেই গিলি ডান্ডা খেলার মতোই। এরা নিজেরা খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করছে। এদের সম্ভবত এটা একটা রিটায়ার্ড লাইফ। এখানে বয়স্ক মানুষেরা রিটায়ার্ড হওয়ার পরে এত সুন্দর হাসি খুশি ভাবে খেলাধুলা করে বাচ্চাদের মতো একটা সুন্দর জীবনযাপন করছে, দেখে খুব ভালো লাগলো। whereas আমাদের ওখানে তো মানে রিটায়ার্ড লাইফটা অনেকের কাছেই খুব একটা ভালো হয় না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই ক্লোজ করছি। আবার খুব তাড়াতাড়ি ফেরত আসবো আমাদের নেক্সট পার্টের ভিডিও নিয়ে। আচ্ছা, যাওয়ার আগে তোমাদেরকে আমাদের যে এয়ারবিএনবির কিচেনটা একবার দেখিয়ে দিই। খুব সুন্দর কিচেন, সমস্ত রান্নার ইকুইপমেন্টস আছে। তাতেও এখানে কিছু একটা রান্না বান্না করছে। দ্যাটস অল ফর টুডে, বাই।